আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি কেবলাজান উনি মাওলার অভিষেক নামক পুস্তকে সুন্দর করে বর্ণনা করেছেন। মাওলা শব্দের অর্থ হলো প্রভু, মনিব, আর মাওলানা হলো আমাদের নেতা, আমাদের মনিব। এখন এই যে মাওলার অভিষেক দিবসটা, এটা মোহাম্মদ ইসলামের একটা কেন্দ্রবিন্দু, পাইভট পয়েন্ট। এই বিন্দুর উপর ভরসা করেই একটা লাঠি যখন একটা ছোট্ট আল পাথরের লোহার উপরে গিরগির করে ঘুরে, ঠিক মোহাম্মদ ইসলামের ঘূর্ণয়ন এই মাওলায়াতের উপর। এটা পাইভট পয়েন্ট অফ ইসলাম। দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই হজ করেছিলেন। তিনি হজ করে বিদায় হজ নামে পরিচিত প্রায় ১৬ লক্ষ লোক নিয়ে মক্কা থেকে তিনি মদিনায় যাচ্ছেন। মদিনা যাওয়ার পথে গাদিরে খুম নামক একটা জায়গা, গাদির শব্দ অর্থ হলো একটা জলাশয়, ওই জলাশয়ের উপরে একটা জায়গা, তার নাম হলো খুম। ওই জায়গায় যখন তিনি আসলেন, তখন কোরআনের সব শেষের যে আগের ওহিটা, ইকরা বিসমি রাব্বিকা থেকে শুরু করে ওহির আগমনের ধারাবাহিকতা, এর শেষের আগেরটা, এটাকে ইংরেজি ভাষায় বলা হয় লাস্ট পার্ট ওয়ান অ্যাকর্ডিং টু দ্য ক্রোনোলজি অফ টাইম। ওহির আগমনের ধারাবাহিকতায় শেষের আগে ওই জায়গায় নাজিল হলো আন্না আলী মাওলাউল মুমিনিন, অর্থাৎ আলী কারিমুল্লাহ হবেন মুমিনদের মাওলা। রাসূল বলেছেন আমি জ্ঞানের শহর, আর মাওলা আলী সেই শহরে প্রবেশের একমাত্র দরজা। যুদ্ধের সময় আল্লাহর পক্ষ থেকে জুলফিকার একমাত্র আলীকেই দেওয়া হয়েছিল। সে আলী রাসূলের স্থলাভিষিক্ত হবেন। এই আয়াতটা ওখানে নাজিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কিরকম? হে রাসূল, আল্লাহ বলছেন আপনি জনগণের মধ্যে জানাইয়া দেন, আগের ঘোষণা এরকম আন্না আলীল মাওলাল মুমিনিন, মুমিনদের মাওলা হবেন হযরত আলী। এই কথাটা জানাই দেন, তাবলীগ করেন। বাল্লিগ মানে জানাই দেওয়া, পৌঁছায় দেওয়া। মাউন জেলা যা আপনার উপরে নাজিল হয়েছে, রব্বিক আপনার রব থেকে জানাই দেন। ভাবধারাটা এরকম ছিল, তাফসীরে কাশফে লেখা, আপনি যদি এইটা না জানাইয়া দেন তাহলে কিছুই যেন জানাই দেওয়া হলো না। সারাটা কোরআন কিন্তু নাজিল হয়ে গেছে, শেষের আগের বাক্যে এই কথা, নাজিলকৃত বাক্য শেষের আগেরটা। কোরআন সংকলনে সূরা মায়েদার ৬৭ নম্বর বাক্য এই কথা। শিগগিরই আল্লাহ আপনাকে তার সান্নিধ্যে নিয়ে যাবেন, তার মানে তার হায়াতের দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনি তার আগেই এই কাজটা সমাধান করেন। গালে ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, ওই গাদিরে খুম নামক জায়গায়। তাদের বাহন ছিল উট, উটের উপরে যে বসার গদি ছিল, এই গদিগুলো স্তূপাকার করতে করতে একটা মঞ্চ তৈরি করলেন। এই ১৬ লক্ষ মানুষের মধ্যে যারা আগে ছিলেন তাদেরকে পিছনে মঞ্চের কাছে নিয়ে আসলেন, যারা পিছে ছিলেন তাদেরকে সামনে নিয়ে আসলেন। নিয়ে এসে তিনি একটা ভাষণ দিলেছিলেন, বিদায় হজের ভাষণ নামে পরিচিত। আমি সংক্ষিপ্ত একটা দুটো বাক্য বলব। তিনি বলেছিলেন আলাস্তু আল্লাহ বেমিনকুম আনফুসিকুম, এই বাক্যটা বলেছিলেন, হে সাথীরা, আমি কি আপনাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি নই? এটা তিনি প্রশ্নাকারে সকলকে জিজ্ঞাসা করলেন। আসলে আল্লাহ শব্দের অর্থ এমনটি যে দেয়ার আর দ্য লাইফ অন এনি আদার থিংস ইন দ্য ওয়ার্ল্ড, দুনিয়াতে যত কিছু আকর্ষণীয় জিনিস আছে জীবনেও, এমনকি নিজের জীবনের চাইতে অধিক প্রিয়, এই ভাব দেওয়ার জন্য আল্লাহ শব্দটা ব্যবহার করা হয় আরবিতে। সবাই তখন বললেন কালু বালা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ রাসূল, আপনি আমাদের জীবনের চাইতে অধিক প্রিয়, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। রাসূল এই কথা শুনে খুশি হলেন। খুশি হওয়ার পরে ওই যে আগেই ঘোষণা আন্না আলীউল মাওলাল মুমিনিন, এটা জনগণের মধ্যে পৌঁছায় দিবেন। তখন হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুকে এইভাবে হাত দিলেন, মনে হয় একটা ছোট্ট শিশুকে তুলে ধরছে। ধরে তিনি বললেন, এই হাদিসটা মিসকাত শরীফের
চতুর্থ খণ্ডে 448 পৃষ্ঠায় আছে, আরো অনেক জায়গায় আছে, কয়েক হাদিসে। তিনি বললেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু আদামান আদাহু ওয়ানসুর মান নাসারা ওয়া খাযুল মান খাযালা ফালিয়াজহাদি লাহাবিরুল খায়রা। এই কথা কিরকম? আমি যার মাওলা, মাওলা মানে প্রভু, অর্পিত প্রভুত্ব, বেস্টেড লর্ডশিপ বলে ইংরেজিতে। আমি যার মাওলা, মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, ফাহাজা আলিউন মাওলাহু, আলী তার মাওলা। আমাকে যারা মানবে নেতা, তারা আলীকে কি মানবে? নেতা মানবে। তার স্থলাভিষিক্ত, তার স্থলাভিষিক্ত রাসূলের মানবে। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা আদু আদামান আদাহু সুবমান নাসারা জুলমান খাদালা ফালিয়াজহাদুল খায়র। আমি যার মাওলা, এই আলী তার মাওলা। হে আল্লাহ, আপনি তাহাকে সাহায্য করেন যে আলীকে সাহায্য করে, আপনি তাহাকে ভালোবাসেন যে আলীকে ভালোবাসে, আপনি তাহাকে সাথে শত্রুতা করেন যে আলীর সাথে শত্রুতা করে, আপনি তাহাকে লাঞ্ছনা দেন যে আলীকে লাঞ্ছনা দেয়। এই ঘোষণার পরে স্বলক্ষণ কারো বিরোধিতার ইচ্ছা থাকলেও এত লোকের মধ্যে সেই সুযোগ আর নাই। মার হাবা করে গেল রাসূলের ইশারায়, উপস্থিতিতে এতগুলা মানুষ মাওলা আলীর কাছে আনুগত্যের বায়াত নিলেন। এই বায়াত দিতে গিয়ে হযরত উমর বলেছিলেন, বাক্কিন আলী ইবনে আবি তালেব, তিনিও বায়াত নেওয়ার সময় কথা বলেছিলেন যে বাক্কিন, ধন্যবাদ হে আলী, আপনাকে ধন্যবাদ, আপনি মুসলমান নরনারীদের জন্য সকাল সন্ধ্যা স্মরণীয় বরণ হইয়া যান। এই কথাগুলো বলা আছে। যখন এই আনুগত্যের পর্বটা শেষ হয়ে গেল, তখন কোরআনের সবশেষ ওহিটা, এই ওহিটা সূরা মায়েদার 3 নম্বরে আছে এইভাবে, আলিয়াউমা ইয়াশা আল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলতেছেন, তোমরা এখন আর কাফেরদেরকে ভয় করো না, ভয় করো আমাকে। আমি তোমাদের ইসলামের নিয়ামত এই ধারায় পরিপূর্ণ করিয়া দিলাম। তাহলে এই ধারার মধ্যে থেকে আমরা মুসলমান, এবং এই ধারার বিপরীতে যদি আমরা গিয়ে থাকি, তাহলে আমরা মুহাম্মদী ইসলামের ধারার মধ্যে মুসলমান কিনা, এই কথাটা কিন্তু একটা বিরাট প্রশ্নবোধক অবস্থায় থেকে যায়। হোয়াট কাইন্ড অফ মুসলিম ডু উই বিলং টু? কোন ধরনের মুসলমান আমরা? মুহাম্মদী সত্তা হয়ে আলীর মাধ্যম দিয়ে, নাকি ব্যতিক্রম কিছু দিয়ে? এটা আমাদের একটা জিজ্ঞাসা থেকে যায়। এখন এই কথার পরে, এই ঘটনাটার পরে আনুগত্যের পর্ব শেষ হয়ে গেল প্রায় 2 দিন, 2.5 দিন, 3 দিন। তখন দয়াল নবী একটা প্রার্থনা করেছিলেন আল্লাহর কাছে। এই প্রার্থনাটাও আমার মুর্শিদ কিবলা যে বইতে লিখেছেন, মাওলার অভিষেক ও ইসলাম ধর্ম মতভেদের কারণের মধ্যে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল আকমাল দীনা আতমামে নিয়ামাতিন ওয়া রাজা রাব্বি আলা রাসালতি বিআলাইহিল আলী ইবনে আবি তালেব। হে আল্লাহ, আপনি মহান, আপনি মহান, সমস্ত প্রশংসা আপনার। আমার উপর অর্পিত দায়িত্ব আবু তালেবের সন্তান আলীর মাধ্যমে বেলায়েতের এই উৎসবকে আমি সমাপ্ত করিয়া দিলাম। এজন্য আপনার প্রতি আমার প্রশংসা।